তাআলার কাছে নিজেদেরকে নির্বাচন করার জন্য গ্রহণীয় হতে হবে। যদি আল্লাহর কাছে আমরা পাস না করি তাহলে কখনোই সম্ভব নয় ইসলামী খেলাফত বা ইসলামী আইন এদেশে বাস্তবায়ন করা। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তার নিকটে আমরা কবুলিয়াত হাসিল করতে পারি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াদা দিয়েছেন যে তার দায়িত্ব হয়ে যাবে, অবশ্যই অবশ্যই তিনি আমাদের খেলাফত দান করবেন। এই সম্পর্কে আলোচনা করার জন্য আমরা আজকে প্রয়াস পাবো ইনশাআল্লাহ। এ বিষয়ে ইসলামী খেলাফত এটি একটি স্বতন্ত্র শব্দ। এটি গণতন্ত্র বা বর্তমানে আরো যেসব সমাজতন্ত্র রয়েছে এগুলো থেকে এটি আলাদা। ইসলামী খেলাফত খোলাফায়ে রাশেদার সময় থেকে ধারাবাহিকতা এর উৎস শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী শাসন ব্যবস্থা তার মদিনাতে তিনি কায়েম করেছিলেন, এবং সেখানে কোনো পদ্ধতি, সমাজতন্ত্রের যে পদ্ধতিগুলো আমরা অনুসরণ করছি, আমরা যেসব অমুসলিমদের দিয়ে দেওয়া যে পদ্ধতি অনুসরণ করছি, সেই মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলাফতের ইসলামের দায়িত্ব পাননি। তিনি সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকেই মনোনীত হয়েছে, এবং তার জিন্দেগির পরে, তার ওফাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে তার যে বিশিষ্ট সাহাবী ছিলেন তারই ইঙ্গিতে তিনি খলিফা হয়েছিলেন, প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তারই নির্দেশে বা তারই সাপোর্টে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হয়েছিলেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কতিপয় সাহাবীদের তাদের সিলেকশনে হযরত ওসমান এবং আলী ভাবে ধারাবাহিকভাবে প্রায় 30 বছর ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত ছিল। তারপরে তা বিভিন্নভাবে নষ্ট হয়ে গেছে, যার ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পূর্বে বলে দিয়েছে। সে যাই হোক, ইসলামী খেলাফত এক জিনিস, আর বর্তমানে যে আমরা সমাজতান্ত্রিক নিয়ম পদ্ধতি বা মুসলিমদের যে সব দিয়ে দেওয়া টোপ ব্যবহার করে তাদের যা শিকার হচ্ছে, এগুলো আলাদা। ইসলামী খেলাফতের মহান যেসব নিয়ম নীতি রয়েছে তার মধ্যে একটি হলো যে এখানে সবচেয়ে যোগ্য যে কেউ নেতা হতে পারবে না। যিনি যোগ্য, ন্যায়নিষ্ঠ, সবচাইতে পরহেজগার এবং সাহসী, যার মধ্যে আদালত রয়েছে পরিপূর্ণভাবে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, এই সব ব্যক্তিবর্গই নেতৃত্বের অধিকারী হতে পারে। কিন্তু এখন কে পছন্দ করলো কে অপছন্দ করলো সেটি ধর্তব্য না। এটি হচ্ছে ইসলামী খেলাফত। এবং ইসলামী খেলাফতের বয়স সীমা নেই। যদিও আজকে আমাদের বর্তমান গণতান্ত্রিক সিস্টেমে 5 বছর আপনার বয়স সীমা, আপনি যতই ভালো কাজ করেন না কেন, আপনি যতই দেশের উন্নতি করেন না কেন, এই সিস্টেমে আপনি 5 বছরের দেশে থাকতে পারবেন না। আপনাকে নির্বাচন দিতে হবে, নইলে আমেরিকা আরো বিভিন্ন যেসব দাদাগিরি করে এই মুসলিম দেশগুলোর উপরে, তারা আপনার সাইজ করবে। দ্বিতীয় বিষয় হলো, এটি একটি ইসলাম বিরোধী সিস্টেম যে আমরা বয়স নির্ধারণ করেছি। আর 2 নম্বর হলো যে আমাদের যে কেউ এই বিষয়ে বর্তমান সিস্টেমে যে কেউ নেতার জন্য আবেদন করতে পারে, সে নেতৃত্ব লাভ করতে পারে যে কেউ, যেটি ইসলামে সাপোর্ট করে না। এরপরে বয়স সীমার পাশাপাশি আরেকটি আমাদের বর্তমান গণতান্ত্রিক সিস্টেমে একটি সিস্টেম হলো
যে আমরা বিরোধী দল না থাকলে আপনি নির্বাচন করতে পারবেন না, যেটা ইসলামে সম্পূর্ণ হারাম। বিরোধী দল, ইসলামে যিনি সরকার হবেন, যিনি প্রধান হবেন ইসলামী খেলাফত সিস্টেম অনুযায়ী, তাকে সকলের ফরজ হয়ে যাবে সহযোগিতা করা। ইসলামী সিস্টেমে যিনি সরকার হবেন তাকে সকলের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে তার আনুগত্য করা, তার বিরোধিতা করা নয়। সে যদি কোনো ভুল করে তাহলে তার জন্য দোয়া করা এবং তাকে সঠিক পরামর্শ দেওয়া। কিন্তু বর্তমান গণতান্ত্রিক বা এই সমাজতান্ত্রিক নাস্তিক সেকুলারিজমদের যে দেওয়া সিস্টেমগুলো, এতে আপনার বিরোধী দল থাকাই লাগবে, যেটি ইসলামে হারাম। বিরোধী দল না থাকলে আপনি নির্বাচন করতে পারবেন না। এবং এই বিরোধী দলের কাজই হবে, আপনি ভালো করলেও আপনার বিরুদ্ধে সে লেগে থাকবে, আপনি খারাপ করলে তো লেগে থাকবেই। খারাপ করলেও খোলাফায়ে রাশিদার বিরুদ্ধে লাগার কোনো সুযোগ নেই। ইসলামী খেলাফতে নেতার বিরুদ্ধে কোনো প্রোপাগান্ডা ছড়ানোর কোনো সুযোগ নেই, ভুল হতে পারে। কিন্তু বিরোধী দলীয় নেতা না থাকলে এই সমাজতান্ত্রিকদের দেওয়া সিস্টেমে আপনি এগোতে পারবেন না। আর যদি এগোন তাহলে আপনাকে ঘাট ধরে নামিয়ে দেওয়া। সম্মানিত হাজির, সূরা তাহরিমের আমি 6 নম্বর আয়াত পাঠ করেছি। এই আয়াতটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও পুরো কোরআনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে কিছু আয়াত আমাদেরকে বেশি আমাদের সমাজ জীবন, পারিবারিক সামাজিক সার্বিক জীবনে আমাদের বেশি সচরাচর কাজে লাগে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা, ওয়া আহলিকুম নারা, নিজে এবং নিজ পরিবারকে বাঁচাও। আমরা এর অনুবাদ করে থাকি নিজে আগে বাঁচো। এটা হয়তো ব্যাখ্যা হতে পারে, যদি আমার স্ত্রী পরিবার কোনো দায়িত্ব আমি না থাকে তাহলে আমি নিজেই বাঁচবো। কিন্তু যদি পরিবার থাকে তাহলে পরিবারও আপনার নিজ এর অন্তর্ভুক্ত। কেননা পরিবার যদি বেহায়াপনায় চলে, বেনামাজি অথবা বেপরদায় চলে, স্ত্রী এবং সন্তান এবং কন্যা, তাহলে কিন্তু কুয়ান ফুসাকুম, মানে নিজে বেঁচে লাভ নাই। এই ব্যক্তিকে আল্লাহ আগেই জাহান্নামে দিবেন, যে ব্যক্তির পরিবার পর্দায় চলে না, যার পরিবারের মধ্যে ইসলাম কায়েম হয়নি। এই সমস্ত মানুষের মুখে রাষ্ট্রে ইসলাম কায়েম আল্লাহ তাআলা পছন্দ করেন না, আল্লাহ তাআলা এটা চান না তাদের মুখে। এবং এটা হচ্ছে ওই সমস্ত লেমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা নিজেরা যা করো না অপরকে তা বলো কেন? কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটি অত্যন্ত ভয়ানক পাপ। যে নিজে আমার নিজের ব্যক্তিগত জীবনে ইসলাম কায়েম করে না, আমার চোখ ইসলাম মানে না, আমার কান ইসলাম মানে না, আমার পা এবং আমার হাত, আমার বডি ইসলাম মেনে চলে না, আর আমি কে মানে না সেদিকে খেয়াল করছি, তাহলে এটি হয়ে যাবে সেই আয়াতের অন্তর্ভুক্ত। সূরা সফে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নিজে যেটা করো না অপরকে তা বলো না, এটা আল্লাহর কাছে অন্যায়। তাহলে আমাদের যদি আমাদের ব্যক্তিগত জীবনে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজ পরিবারকে এবং নিজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগুন থেকে রক্ষা করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই আগুনের জ্বালানি হলো কাঠ, যেই আগুনের জ্বালানি হলো মানুষ এবং পাথর, যে পাথর দিয়ে বর্তমানে মূর্তি পূজা করা হচ্ছে, বিভিন্ন দেবী দুর্গা আর বিভিন্ন মূর্তির নামে তাদের মূর্তি তৈরি করে আজকে নমনম করা হচ্ছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো সত্য যে আমাদের এই মুসলিম নেতা নেত্রীরাও এই সমস্ত এই মণ্ডপে গিয়ে তাদের ভোট আদায়ের জন্য তারা কি করছে, সেখানে গিয়ে নমনম করছে। আমাদের মুসলিম নেতারা সেখানে গিয়ে এইভাবে হাত, যেভাবে হিন্দুরা হাত তুলে করে সেইভাবে গিয়ে মাথা নত করে তাদের প্রণাম করছে। তার ঈমান তো ওখানে শেষ হয়ে গেছে, সে আর কি নেতৃত্ব দিবে মুসলিম দেশে? এই যে কুষ্টিয়াতে, গোটা বাংলাদেশে এরকম চলছে যে সেখানে গিয়ে আরো বড় ভয়ঙ্কর বিষয় হলো সেখানে গিয়ে গীতাও পাঠ করতেছে, নাউজুবিল্লাহ। এটি আমরা ভালো করে জানি যে যদি কেউ কাজ করে তার ঈমান থাকবে। আপনি গীতা পাঠ করে তাদেরকে বুঝাবেন সেটা ভিন্ন বিষয়, আপনি তার মূর্তির সামনে গিয়ে মাথা নত করে হাত জোড় করে গীতা পাঠ করবেন, এটা আপনি কোথায় পেলেন? এরা কি মুসলিম দেশের মুসলিমদেরকে নেতৃত্ব দিতে পারে?
এটা আজকের কথা নয়। এদেশে যতদিন থেকে এই সমাজতান্ত্রিক এবং এইসব অমুসলিম ইহুদি খ্রিস্টানদের দেওয়া সিস্টেম চলছে, ততদিন থেকে আমাদের এই নেতা নেত্রীরা এইভাবেই চলে আসছে, কিন্তু আমরা খেয়াল করি না এভাবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কতিপয় সাহাবী তাকে যখন বললেন যে ইহুদিদের যে কিতাব তাওরাত, সেখান থেকে যেগুলো কিছু কথা আমাদেরকে ভালো লাগে সেগুলো পাঠ করব, সেগুলো পাঠ করলে সমস্যা করা যায় কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন। তো তার রাগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে রাগে দুই চোখ মুখ লাল হয়ে গিয়েছিল এবং তিনি বললেন, আল্লাহ, হে আল্লাহর কসম করে বলছি, যদি এখনো হযরত মুসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতেন, আল্লাহ যদি তাকে আবারও পাঠান, তাহলে তার উপর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কোরআনকে আনুগত্য করা ফরজ হয়ে যাবে, বাধ্যতামূলক হয়ে যাবে, তাওরাতের নয়। আর আপনি গিয়ে গীতা পাঠ করছেন, আপনি গিয়ে নম করছেন শুধু সামান্য কিছু সমর্থন আদায়ের জন্য। তাহলে এই গণতন্ত্রকে জায়েজ করতে গিয়ে আমরা আমাদের এমন অবস্থা যে আমরা নিজেরা শিরক করে বসছি। এই কাজ নিজেদের ইমান, মৌলিক এই ইমান এবং কোরআন সুন্নাহর বিষয়গুলো যদি হারিয়ে ফেলি, তাহলে আমাদের আর কিসের দরকার আছে? কিভাবে আর এই দেশে ইসলাম কায়েম হবে যদি আমাদের হালত এরকম হয়? তা আল্লাহ তো আমাদেরকে ক্ষমতা দিবেন না। এই বিষয়ে তো কোরআন এবং হাদিসে ব্যাপক আলোচনা রয়েছে যে আমরা কেন আজ পর্যন্ত বিগত 53 বছর ধরে ইসলাম কায়েমের অনেক চেষ্টা করে আসছি, কিন্তু এখন পর্যন্ত আমরা একদিনও মুসলমানরা ক্ষমতা যেতে পারিনি, কায়েম করতে পারিনি। এর কারণ আছে, কারণ আমরা সেই যোগ্যতা আসতে পারিনি। তার আগে যে আয়াতটি আমি বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই পাথর, এবং পাথর শুধু পাথর নয়, এটা ইট হতে পারে, এটি যে কোনো কঠিন পদার্থ হতে পারে, যেগুলো আমরা আমাদের দেশে অমুসলিমরা পূজা পার্বণ আদিতে করে থাকে। তো এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন দিয়ে পুড়াবেন। শুধু এর অনুসারীকে নয়, যারা এগুলোর পূজা করবে তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের জ্বালানি করবেন, এবং এইসব মূর্তিগুলোকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের জ্বালানি করবেন। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসিমুন আল্লাহ মা আমারাহু ওয়া ইফআলুনা মা ইউমারুন। তিনি বলছেন যে এই জাহান্নামের দ্বাররক্ষীগণ যারা দায়িত্বে থাকবেন তারা হবে কঠোর স্বভাবের ফেরেশতাগণ। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, অসংখ্য ফেরেশতা থাকবেন সেখানে, কঠোর স্বভাবের ফেরেশতা। তাদের মনে মায়া দয়া নাই, আপনি যতই চিৎকার করেন। আমরা যারা জাহান্নামে যাবে তারা যতই চিৎকার করুক না কেন, তাদের অন্তরে কোনো মায়া এবং দয়ার উদ্রেক হবে না। তাদেরকে আল্লাহ এইভাবেই সৃষ্টি করেছে। দুনিয়াতে আমাদের অনেকের মায়া হয়ে যায় কঠোর হওয়ার পরে, কিন্তু আল্লাহ তাআলা এমন ভাবে তাদের অন্তরকে সৃষ্টি করেছেন যে গিলাযুন শিদাদ, অত্যন্ত কঠিন। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, তারা আল্লাহর আদেশের এক চুল নড়চড় করেন না। আল্লাহ যে আদেশ করেছেন তাদেরকে শাস্তি দাও, তাদেরকে শাস্তি দিতে থাকবেন, নড়চড় করবেন না, মনের অনুযায়ী চলবেন না। ওয়া ইফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাআলার আদেশ হওয়া মাত্রই এই সমস্ত ফেরেশতাগণ তাদের দায়িত্ব সম্পাদন করে থাকেন সঙ্গে সঙ্গে। আমরা তো অনেক দেরি করি, যে এখন আজান হলো একটু পরে যাচ্ছি করতে করতে আমরা নামাজ ফেল করি, এমনকি নামাজই পড়ি না। কিন্তু ফেরেশতারা তা করেন না। অথচ তারা জান্নাতে না, তারা আমাদের সেবাতে নিয়ে যেতে থাকবেন, এই দুনিয়াতেও, ফিদ দুনিয়া ও ফিল আখিরাত, এবং আখিরাত উভয় অবস্থাতে ফেরেশতা আমাদের সেবা করবে। অথচ এই ফেরেশতারা আল্লাহর কোন নাফরমানি করেন না, আর আমরা জান্নাতে যাব আর নাফরমানি বেশি বেশি করে করতেছি। তো এই আয়াত থেকে যে আমরা শিক্ষাটা পেলাম যে আল্লাহ তাআলা বলছেন যে নিজেকে বাঁচো। আমরা যদি আমাদের এই বডিকে, আমার বডির সরকার আমি, এই বডি, এই চোখ, দুই কান, তারপরে দুই পা, দুই হাত, এগুলোর সরকার তো আমি দেশের সরকার হতে পারিনি, এগুলো তো আমি নিয়ন্ত্রণ করতে পারি। তো এগুলো কেন, এই দুই চোখ দিয়ে অন্যায় ইসলাম বিরোধী কাজ হচ্ছে, এই দুই কান দিয়ে ইসলাম বিরোধী কথা শোনা হচ্ছে, কোরআনের আইন বিরোধী, এই দুই পা দিয়ে অন্যায় জায়গাতে হেঁটে যাওয়া হচ্ছে, এই দুই হাত দিয়ে মানুষকে অন্যায় ভাবে প্রহার করা হচ্ছে, মানুষের সুদ ঘুষ আর অন্যায় ভাবে তাকে হত্যা করা হচ্ছে, মারা হচ্ছে, প্রহার করা হচ্ছে, বিভিন্ন কাজ করা হচ্ছে। আমি তো এগুলো থেকে বাঁচতে পারি। আমার এই বডি থেকে ইসলাম কায়েম হয়েছে, এটি আমাকে দেখতে হবে।